করে দিন। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই এক টান উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুটআউট। মাঠ জুড়ে হাজারো দর্শকের চিৎকার, আর সবার চোখ এখন একজন মানুষের দিকেই, যার নাম ছিল গোল্ডেন লেগ। সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে একজন। তার নেওয়া এই শেষ পেনাল্টির ওপরই নির্ভর করছে দলের জয় পরাজয়। কিন্তু দর্শকরা যা জানে না তা হলো ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোল্ডেন লেগ ম্যাচটা হারার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর সেই কারণেই শট নেওয়ার মুহূর্তে সে ইচ্ছাকৃতভাবেই গোল মিস করে বসে। ব্যাস, এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দর্শকরা মাঠে নেমে আসে এবং রাগের মাথায় গোল্ডেন লেগের ওপর হামলা চালায়। মারধরের এক পর্যায়ে তার পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়। পরে আমরা জানতে পারি এই পুরো ষড়যন্ত্রের পেছনে ছিল তারই ঘনিষ্ঠ বন্ধু হাং। জুয়ার অফার থেকে শুরু করে পরবর্তী সব ঘটনাই ছিল তার সাজানো পরিকল্পনা। এরপর গল্প বর্তমান সময়ে চলে আসে। ২০ বছর পর দেখা যায় সেই হাং এখন বিশাল এক ফুটবল ক্লাবের মালিক এবং নামকরা কোচ। আর অন্যদিকে একসময়ের তারকা ফুটবলার গোল্ডেন লেগ এখন ল্যাংড়া হয়ে তার অধীনেই কাজ করছে। দীর্ঘ ২০ বছর ধরে সে হাং এর জন্য খেটে যাচ্ছে শুধুমাত্র একদিন কোচ হওয়ার আশায়। কিন্তু হাং এর মনে তার জন্য কোনো সম্মানই নেই। একদিন গোল্ডেন লেগ যখন তাকে কোচ বানানোর কথা মনে করিয়ে দেয়, তখন হাং তাকে অপমান করে বলে, তোর কি সত্যিই মনে হয় তোর মতো একটা ল্যাংড়া লোক আমার দলের কোচ হওয়ার যোগ্য? এই ভুঁড়ি নিয়ে ঠিক মতো হাঁটতেই পারিস না, আবার কোচ হবি? কথাটা শুনে গোল্ডেন লেগেরও মেজাজ বিগড়ে যায়। সে বলে, তোর কথাতেই তো সেদিন আমি পেনাল্টি মিস করেছিলাম। তুই বলেছিলি আমার ক্যারিয়ার গড়ে দিবি, এখন দেখি পুরো উল্টা কাহিনী। তখন হাং হেসে আরো বড় ধাক্কা দেয়। সে জানায় যেদিন দর্শকরা তার পা ভেঙেছিল তারা আসলে সাধারণ দর্শক ছিল না, সবাই ছিল হাং এরই ভাড়া করা লোক। হাং এর আসল উদ্দেশ্য কখনোই গোল্ডেন লেগের ক্যারিয়ার গড়া ছিল না, বরং তার ক্যারিয়ার চিরতরে শেষ করে দেওয়াই ছিল তার আসল পরিকল্পনা। এত বড় বিশ্বাসঘাতকতার কথা শুনে গোল্ডেন লেগ পুরোপুরি ভেঙে পড়ে আর মনের দুঃখে বিয়ার খেতে থাকে। তখন রাস্তায় হঠাৎই তার দেখা হয় এই মুভির মূল নায়ক সিং এর সঙ্গে। সিং এর অদ্ভুত পা ছড়ানো স্টাইল দেখে গোল্ডেন লেগ অবাক হয়ে বলে, কি ছোট ভাই, এসব কি করছো? আসলে সিং ছিল একজন শাওলিন কুংফু মাস্টার। তার পা ছিল অবিশ্বাস্য রকম শক্তিশালী, আর সেই কারণেই সবাই তাকে আয়রন লেগ নামে ডাকত। কথা বলতে বলতে সিং গোল্ডেন লেগকে বোঝাতে শুরু করে, দেখুন, কুংফু শুধু মারামারির জন্য নয়, জীবনের প্রতিটি কাজেই এর ব্যবহার আছে। ধরুন, ওই মেয়েটি যদি কুংফু জানতো তাহলে কলার খোসায় পা পিছলে পড়তো না। এরপর সে নিজের স্বপ্নের কথা বলে। তার লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে কুংফুর প্রকৃত গুরুত্ব তুলে ধরা, আর এজন্য সে একটি ক্লাবও খুলেছে যেখানে সবাইকে কুংফু শেখানো হবে। এই বলে সে নিজের ভিজিটিং কার্ড গোল্ডেন লেগের হাতে ধরিয়ে দেয়। কিন্তু গোল্ডেন লেগ এসবকে পাত্তাই দেয় না, সে সবকিছু হেসে উড়িয়ে দেয়। ঠিক তখনই টিভিতে ফুটবল ম্যাচ চলছিল। খেলা দেখে সিং হঠাৎ বলে বসে, এরা আবার কি খেলে? আমি মাঠে নামলে এর চেয়ে অনেক ভালো খেলতে পারতাম। কথাটা শুনে গোল্ডেন লেগ বলে, ধুর, কি বলো পাগলের মতো, ফুটবল খেলতে শুধু শক্তি হলেই হয় না, ফুটবল খেলতে লাগে স্কিল। শুধু কুংফু দিয়ে ফুটবল খেলা যায় না ভাই। এই বলে সে সিং এর দেওয়া ভিজিটিং কার্ডটা একটা খালি ক্যানের ভেতরে ঢুকিয়ে ছুঁড়ে মারে। কিন্তু পরের মুহূর্তেই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। ক্যানটা মাটিতে পড়তেই সিং এমন এক কিক মারে যার ফলে ক্যানটা সরাসরি আকাশের দিকে উড়ে যায়। একটা সাধারণ ক্যান যেন রকেটের গতিতে চোখের আড়ালে হারিয়ে যায়। তবে এত কিছু দেখার পরও গোল্ডেন লেগ বিশেষ একটা ইমপ্রেস হয় না, কারণ সে তখনও বুঝতে পারেনি তার সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটাই খুব শিগগিরই তার জীবন বদলে দিতে চলেছে। এরপর সিং সেখান থেকে একটি ময়লার ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে থাকে। রাস্তায় একটি লোক বড় একটি ফ্রিজ ফেলে দেয়। তখন সে সিং এর থেকে সেটা উপরে উঠাতে সাহায্য চায়। সিং তার এক লাথিতেই সেটাকে উপরে পাঠিয়ে দেয়। এই দৃশ্য দেখে লোকটি তার পায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হাঁটতে হাঁটতে একসময় সে একটি জুতার দোকানের সামনে এসে থেমে যায়। নতুন জুতাগুলোর দিকে তাকিয়ে তার চোখ যেন আটকে যায়, কারণ বহুদিন ধরে সে একই ছেঁড়া ফাটা জুতা পরে ঘুরছে। নতুন একটা জুতা কেনার ইচ্ছা তারও আছে, কিন্তু পকেটের অবস্থা এমন যে ইচ্ছাটা শুধু ইচ্ছাই রয়ে যায়। এরপর খাওয়া দাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে গেলে সিং এর দেখা হয় মুই নামের এক মেয়ের সঙ্গে। সেখানে মুই যেভাবে কুংফু স্টাইলে আটা মাখছিল সেটা দেখে মনে হচ্ছিল ময়দা না, কোনো শত্রুর ওপর বিশেষ কৌশল প্রয়োগ করা হচ্ছে। মেয়েটির স্কিল দেখে সিং তো একেবারে মুগ্ধ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওয়াও, তুমি তো দারুণ কুংফু জানো, আর সত্যি বলতে তুমি দেখতে অনেক সুন্দর। এরপর প্রশংসার বন্যা বয়ে দিয়ে সে আরামসে মুইয়ের বানানো কেক খেতে শুরু করে। মুইয়ের মুখ জুড়ে অনেক ব্রণের দাগ ছিল, ফলে সাধারণত কেউ তাকে সুন্দর বলতো না। তাই সিং এর অতিরিক্ত প্রশংসা শুনেই মুই বুঝে। কেক খাওয়া শেষ হতেই মুই বলে, ঠিক আছে, তুমি 2টা কেক খেয়ে নে। সিং এর চেহারা মুহূর্তেই শুকিয়ে যায়। সে বলে, $1 তো আমার কাছে নেই, তবে কিছু টাকা আছে, আর এই জুতা জোড়া তোমার কাছে রেখে যাচ্ছি। কাল এসে বাকি টাকা দিয়ে জুতা নিয়ে যাব। সমস্যা হলো জুতা জোড়ার
অবস্থা ছিল এমন যে সেটা জুতা না প্রাচীন কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বুঝে ওঠা কঠিন। ছেঁড়া, ফাটা, নোংরা সব বিশেষণই এর জন্য প্রযোজ্য ছিল। ফলে সিং চলে যেতেই মুই বিরক্ত হয়ে জুতাগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, আর ছেলেটার অবস্থা দেখে শেষ পর্যন্ত নিজের পকেট থেকেই কেকের দাম মিটিয়ে দেয়। এদিকে একদিন গোল্ডেন লেগ একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে হালকা হচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে এক অদ্ভুত জিনিসের ওপর। সে দেখতে পায় একটি বিয়ারের ক্যান দেয়ালের মধ্যে এমনভাবে গেঁথে আছে যেন কেউ সেটাকে গুলি করে ছুঁড়ে মেরেছে। আর ভালো করে তাকাতেই সে বুঝতে পারে এটাই সেই ক্যান যার ভেতরে সে সেদিন সিং এর ভিজিটিং কার্ড ঢুকিয়ে ছুঁড়ে ফেলেছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো ক্যানটা এত দূর এসে শুধু দেয়ালে আটকে যায়নি, এর আঘাতে পুরো দেয়ালটাই ফেটে গেছে। গোল্ডেন লেগ অবিশ্বাস নিয়ে ক্যানটা দেয়াল থেকে টেনে বের করে, আর ঠিক তখনই ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। ক্যানটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো দেয়াল হুড়মুড় করে ভেঙে পড়ে। এতক্ষণে গোল্ডেন লেগের মাথায় ঢুকতে শুরু করে যে সিং এর পায়ের শক্তি কোনো সাধারণ ব্যাপার নয়। দেয়াল ভেঙে যাওয়ার পর সে ওপরে তাকিয়ে দেখে কয়েকজন লোক সিং এর সঙ্গে মারামারি করছে। তবে সিং তাদের উপর সরাসরি কুংফু ব্যবহার করছিল না, কারণ তার গুরু তাকে কঠোরভাবে নিষেধ করেছিলেন কখনোই শাওলিন কৌশল ব্যবহার করে কাউকে মারা যাবে না। তাই সিং এক অভিনব পদ্ধতি বেছে নেয়। সেখানে পড়ে থাকা একটি ফুটবল নিয়ে সে একের পর এক এমন সব শট মারতে থাকে যে প্রতিটি বল গিয়ে সরাসরি প্রতিপক্ষের গায়ে আঘাত করে, আর প্রতিটি কিকের পর একজন করে প্রতিপক্ষ নক আউট হয়ে যেতে থাকে। ফুটবল দিয়ে এমন মারাত্মক আক্রমণ দেখে গোল্ডেন লেগের তো চোখ কপালে উঠে যায়। সে মনে মনে ভাবতে থাকে এই লোকটা আসলে মানুষ নাকি অন্য কোনো গ্রহ থেকে এসেছে। সন্দেহ দূর করার জন্য সে দৌড়ে সিং এর কাছে যায়। তারপর বলে, ভাই তোর পাটা একটু দেখি তো, আসল নাকি নকল সেটা আগে নিশ্চিত হই। এই বলে সে পা ধরে এদিক সেদিক পরীক্ষা করতে শুরু করে। ভালো করে চেক করার পর সে দেখে পা তো একদম স্বাভাবিকই, কোনো রোবোটিক যন্ত্রপাতি বা লুকানো অস্ত্রের চিহ্নও নেই। তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করে, স্বাভাবিক একটা পা দিয়ে এত শক্তি আসে কিভাবে? সিং শান্তভাবে উত্তর দেয়, পা তো সবারই স্বাভাবিক থাকে, পার্থক্যটা তৈরি হয় কঠোর পরিশ্রম আর ট্রেনিং দিয়ে। বছরের পর বছর অনুশীলন করে আমি এই পাকে স্টিলের মতো শক্ত বানিয়েছি। কথাটা শুনে গোল্ডেন লেগের চোখে যেন নতুন আলো জ্বলে ওঠে। সে উত্তেজিত হয়ে বলে, ব্যাস তোর মতো কাউকেই তো আমি খুঁজছিলাম। এরপর সে নিজের পরিকল্পনার কথা খুলে বলে সে একটি ফুটবল দল গঠন করতে চায়, আর তার বিশ্বাস সিং এর কুংফু দক্ষতা আর তার ফুটবল অভিজ্ঞতা একসাথে মিললে তারা এমন একটি দল বানাতে পারবে যাদের সামনে দেশের কোনো দলই টিকতে পারবে না। স্বপ্নটা শুনেই সিং এক কথায় রাজি হয়ে যায়, কারণ কুংফুকে মানুষের সামনে তুলে ধরার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। তবে সমস্যা একটা ছিল, গোল্ডেন লেগ হঠাৎ লক্ষ্য করে সিং এর পায়ে কোনো ভালো জুতাই নেই। তখন সে বলে, ফুটবল খেলতে হলে আগে একজোড়া জুতা তো লাগবে ভাই। এই কথা শুনে সিং সোজা চলে যায় মুয়ের কাছে নিজের পুরনো জুতা ফেরত নিতে। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে জুতাগুলো নাকি অনেক আগেই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। কথাটা শুনে সিং এর মুখ মুহূর্তেই মলিন হয়ে যায়। মন খারাপ করে সে যখন ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়, ঠিক তখনই মুই তাকে ডাক দেয়। এরপর সে সিং এর হাতে সেই জুতাগুলো তুলে দেয়। সিং অবাক হয়ে দেখে জুতাগুলো শুধু সংরক্ষণই করা হয়নি, বরং যত্ন করে সেলাইও করা হয়েছে। আগের ছেঁড়া ফাটা অবস্থার তুলনায় এখন সেগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। মুই যে এত যত্ন নিয়ে তার জুতা ঠিক করেছে সেটা বুঝতে পেরে সিং এর মুখে অনেকদিন পর সত্যিকারের হাসি ফুটে ওঠে। আর এখান থেকেই ধীরে ধীরে তাদের সম্পর্কের নতুন এক গোল্ডেন লেগকে নিয়ে তো ফুটবল দল বানানো সম্ভব নয়, মাঠে নামতে হলে দরকার পুরো 11 জনের একটি টিম। তাই গোল্ডেন লেগকে সঙ্গে নিয়ে সিং বেরিয়ে পড়ে তার পুরনো শাওলিন ভাইদের খুঁজে বের করার জন্য। একসময় যাদের সঙ্গে সে কুংফুর কঠোর অনুশীলন করত তাদের মধ্যে একজন ছিল আয়রন হেড, যার মাথা লোহার চেয়েও শক্ত ছিল। দ্বিতীয়জন ছিল লাইট ওয়েট, যে খুব সহজেই হাওয়ায় উড়তে পারত। তৃতীয়জন ছিল আয়রন শার্ট, যার সবচেয়ে শক্তিশালী ছিল তার পেট। চতুর্থজন ছিল হুকিং লেগ, যে তার পায়ের মধ্যে যে কোনো জিনিস নিয়ে কারিশমা দেখাতো। আর পঞ্চম ছিল লাইটিং হ্যান্ড, যে রকেটের থেকেও দ্রুত ছুটতে পারত। আজ তাদের অবস্থা একেবারেই করুণ। কেউ দিনমজুরের কাজ করছে, তো কেউ অল্প আয়ের চাকরি নিয়ে কোনো মতে জীবন চালাচ্ছে। একসময়ের প্রতিভাবান শাওলিন মাস্টাররা এখন বাস্তবতার চাপে নিজেদের স্বপ্নই ভুলে গেছে। সিং যখন তাদের সামনে কুংফু আর ফুটবলকে একসাথে মিলিয়ে নতুন একটি দল গঠনের পরিকল্পনা তুলে ধরে, তখন কেউই বিষয়টাকে গুরুত্ব দেয় না। উল্টো সবাই তাকে পাগল ভেবে তাড়িয়ে দিতে শুরু করে, কারণ বহু বছর ধরে অনুশীলন না করায় তাদের কুংফু দক্ষতা প্রায় হারিয়ে গিয়েছিল। নিজেদের ওপর তাদের আর কোনো বিশ্বাসই অবশিষ্ট ছিল না। বন্ধুদের এমন প্রতিক্রিয়া দেখে সিং ভীষণ হতাশ হয়ে পড়ে। মন
খারাপ করে সে সেখান থেকে চলে যায়, কিন্তু তার চলে যাওয়ার পর ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। সিং এর বন্ধুরা পুরনো দিনের একটি গ্রুপ ছবি দেখতে পায়। ছবিটা তাদের সেই সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন তারা একসাথে স্বপ্ন দেখত, একসাথে অনুশীলন করত এবং নিজেদের শাওলিন পরিচয় নিয়ে গর্ব করত। পুরনো স্মৃতিগুলো আবারও তাদের ভেতরের আগুন জ্বালিয়ে দেয়। অবশেষে তারা সিদ্ধান্ত বদলে ফেলে। পরদিন সবাই মিলে সিং এর কাছে চলে আসে এবং তার দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। বন্ধুদের ফিরে আসতে দেখে সিং এর আনন্দের আর সীমা থাকে না। এরপর হাত মিলিয়ে সবাই আনুষ্ঠানিকভাবে শুরু করে তাদের শাওলিন ফুটবল দলের যাত্রা। তবে শুরুতেই একটা বড় সমস্যা ধরা পড়ে। এই লোকগুলো কুংফুতে যতই দক্ষ হোক, ফুটবল সম্পর্কে তাদের ধারণা প্রায় শূন্য। অবস্থা এমন হয় যে বল কারো কাছে গেলেই সবাই একসাথে সেটা কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। দেখে মনে হচ্ছিল ফুটবল ম্যাচ না, বরং শেষ প্লেট বিরিয়ানি নিয়ে যুদ্ধ চলছে। এসব দেখে গোল্ডেন লেগ মাথায় হাত দিয়ে বলে, ওরে ভাই, এটা কোনো খাবার না যে সবাই মিলে ছিনিয়ে খাবি। ফুটবলে পাস দিতে হয়, ড্রিবল করতে হয়, শট নিতে হয়। আগে খেলাটার বেসিক শিখো। এরপর সিংকে একটি বল দেওয়া হয় তার শট পরীক্ষা করার জন্য। সে এমন জোরে একটি কিক মারে যে বলটা সরাসরি আকাশে উড়ে যায়, এত উঁচুতে উঠে যে কিছুক্ষণের মধ্যেই বলটাই চোখের আড়াল হয়ে যায়। এরপর সবাই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, বলটা কখন নিচে নামবে সেই অপেক্ষায়। এই দৃশ্য দেখে গোল্ডেন লেগ বুঝতে পারে সিং এর শক্তি যেমন আশীর্বাদ, তেমনি সমস্যা হওয়ারও সম্ভাবনা আছে। তাই সে সিংকে বলে, তোমার পায়ের শক্তি অসাধারণ, কিন্তু শুধু শক্তি থাকলেই হবে না, এটাকে নিয়ন্ত্রণ করতেও জানতে হবে, না হলে এক একটা শট মারার পর বল খুঁজতেই পুরো ম্যাচ শেষ হয়ে যাবে। এরপর সে কয়েকটি ডিম এনে সিং এর হাতে দেয়। তার নতুন ট্রেনিং ছিল বেশ অদ্ভুত। ডিমগুলো ভাঙা ছাড়া নিয়ন্ত্রণ করতে হবে, কারণ শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিখুঁত ফুটবল খেলা সম্ভব নয়। সিংও মনোযোগ দিয়ে এই অনুশীলন শুরু করে। ধীরে ধীরে সে নিজের কিকের শক্তি নিয়ন্ত্রণ করতে শিখে যায়। অন্যদিকে দলের বাকি সদস্যরাও কঠোর পরিশ্রম করতে থাকে। দিনের পর দিন অনুশীলনের ফলে তাদের পুরনো শাওলিন দক্ষতাগুলো আবার জেগে উঠতে শুরু করে। আর সিং এর উন্নতি ছিল সবচেয়ে বেশি। এক পর্যায়ে সে এতটাই নিখুঁতভাবে নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে শেখে যে অনেক দূরে দাঁড়িয়েও দেয়ালে আঁকা ছোট্ট একটি চিহ্নে বারবার নির্ভুলভাবে শট মারতে পারত। তবে তার কিকের শক্তি তখনও এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রতিটি আঘাতের পর দেয়াল একটু একটু করে ফেটে যাচ্ছিল। আর তখনই বোঝা যাচ্ছিল এই দলটা সাধারণ কোনো ফুটবল দল হতে যাচ্ছে না। সামনে তাদের জন্য অপেক্ষা করছে সম্পূর্ণ ভিন্ন মাত্রার এক যাত্রা। যাই হোক, এতদিন ধরে চলা কঠোর ট্রেনিং শেষ করে এবার সময় এসেছে বাস্তবে দেখে নেওয়ার যে এই শাওলিন টিম আসলে কতটা শিখতে পেরেছে। তাই কোচ গোল্ডেন লেগ মহল্লার কিছু ছেলেপেলেকে ডেকে এনে একটি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করে। প্রথমে সবাই ভেবেছিল এরা নিশ্চয়ই সাধারণ ভদ্র খেলোয়াড় হবে, কিন্তু মাঠে নামার পরই আসল চিত্রটা পাল্টে যায়। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় প্রতিপক্ষ খেলোয়াড়দের প্যান্টের ভেতর থেকে রেঞ্জ, হাতুড়ি, এমনকি অদ্ভুত সব জিনিস বের হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে এরা ফুটবলের চেয়ে মারামারি আর হাতের খেলাতেই বেশি এক্সপার্ট। মুহূর্তেই ম্যাচটা আর ফুটবল ম্যাচ থাকে না, শুরু হয়ে যায় এক বিশাল লেভেলের মারামারি। প্রথমে শাওলিন টিম পরিস্থিতি সামলাতে চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষ টিম শুরু করে একেবারে ধরো আর মারো টাইপের আক্রমণ। এক এক করে সবাইকে তারা বেদম মাইর মারতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মাঠটা যেন ফুটবল গ্রাউন্ড না, বরং যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। এই ভয়ঙ্কর মারামারি দেখে সিং এর মনে হয় সে যেন কোনো ফুটবল ম্যাচে না, বরং সরাসরি কোনো যুদ্ধের ময়দানে চলে এসেছে। এদিকে মার খেয়ে বিধ্বস্ত অবস্থায় আয়রন হেড শেষ চেষ্টা হিসেবে নিজের সাদা প্যান্ট খুলে চিৎকার করে বলে, ভাই আর মারিস না, আমরা স্যালেন্ডার করলাম। কিন্তু প্রতিপক্ষ টিম এতেও থামে না, বরং অপমান করার জন্য তারা আরও এক ধাপ এগিয়ে যায়। তারা আন্ডারওয়্যার খুলে সেটাকে তার মাথায় পরিয়ে দেয়। এই অপমানজনক দৃশ্য দেখে সিং এর চোখে রাগ আর হতাশা একসাথে জমে ওঠে। সে মনে মনে প্রার্থনা করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করেই তাদের সবার ভেতরে চাপা পড়ে থাকা শাওলিন শক্তি আবার জেগে ওঠে। আসলে এতদিন ধরে ট্রেনিং না করার কারণে তাদের আসল ক্ষমতাগুলো ঠিকমতো কাজ করছিল না, কিন্তু এবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাদের শরীর নিজে থেকেই সেই শক্তি অ্যাক্টিভেট করে ফেলে। শুরু হয় আসল খেলা। আয়রন হেড তার শক্ত লোহার মতো মাথা দিয়ে একের পর এক প্রতিপক্ষকে মাটিতে পুঁতে ফেলতে থাকে। অন্যদিকে লাইট ওয়েট আকাশে লাফিয়ে উঠে বলকে এমনভাবে কিক করতে থাকে যে প্রতিটি আঘাতে একাধিক প্লেয়ার ছিটকে পড়ে। আয়রন শার্ট নামের মাস্টার তার বিশেষ কৌশল দেখায়। সে বলকে নিজের পেটের সাথে এমনভাবে আটকে ফেলে যেন সেটাকে ঢাল বানিয়ে ফেলে। এক ঝটকায় সেই বল নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষকে পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয়। হুকিং লেগ দু পায়ে বল নিয়ে এমন দক্ষতার সাথে ঘুরতে থাকে যেন সে ফুটবল না, সার্কাস পারফর্ম করছে। আর সব শেষে আসে তাদের গোলকিপার লাইটিং হ্যান্ড।
তার প্রতিক্রিয়া গতি এত দ্রুত যে প্রতিপক্ষ যা কিছু ছুঁড়ে মারে সে সবকিছুই অনায়াসে ধরে ফেলে। বল, জুতা, সবকিছু সেগুলো একসাথে কন্ট্রোল করে সে শেষ পর্যন্ত স্টিল লেগের কাছে পাঠিয়ে দেয়। আর স্টিল লেগ এমন এক ভয়ঙ্কর শট নেয় যে সেই কিকের ধাক্কায় পুরো প্রতিপক্ষ টিম মাঠ থেকে উড়ে বাইরে চলে যায়। তাদের এই অবিশ্বাস্য শক্তি দেখে কোচ গোল্ডেন লেগ আনন্দে বলে ওঠে, এইবার আমার স্বপ্ন কেউ থামাতে পারবে না। এমনকি প্রতিপক্ষ টিমের কয়েকজন খেলোয়াড়ও এতটাই ইমপ্রেস হয়ে যায় যে তারা দৌড়ে এসে শাওলিন টিমে যোগ দেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। এভাবেই ধীরে ধীরে গড়ে উঠতে থাকে এক অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী শাওলিন ফুটবল টিম। অন্যদিকে আমরা সেই কোচ হাংকে দেখি, যে একটি সুইমিং পুলের পাশে বসে আছে, আর সেই পুলের ভেতরে তার টিম ইভিল ডেভিল পানির নিচে বল নিয়ে প্র্যাকটিস করছে। বোঝাই যাচ্ছে এই দলটা সাধারণ কোনো টিম না, পুরোপুরি ভয়ঙ্কর লেভেলের শক্তিশালী স্কোয়াড। গত কয়েক বছর ধরে কেউই তাদের হারাতে পারেনি। এদিকে গোল্ডেন লেগ তার নতুন শাওলিন টিম নিয়ে সরাসরি হাংয়ের কাছে হাজির হয় এবং বলে, তোমাদের টুর্নামেন্টে আমাদের এন্ট্রি দাও। হাং এক নজরে তাদের টিমকে দেখে এই অদ্ভুত আর রোগা পাতলা খেলোয়াড়দের দেখে সে হাসি থামাতেই পারে না। সে বিদ্রুপ করে বলে, এই দলটা তো টুর্নামেন্টে শুধু মজা দেওয়ার জন্যই নেওয়া উচিত, খেলা না। দর্শকরা খেলোয়াড় দেখতেই বেশি মজা পাবে। এই বলে হাং তাদের টুর্নামেন্টে এন্ট্রি দিয়ে দেয়। এরপর শুরু হয় তাদের প্রথম ম্যাচ। স্টেডিয়ামে গিয়ে শাওলিন টিম দেখে অবাক হয়ে যায়। দর্শক বলতে শুধু ঝাড়ু দেওয়া লোক ছাড়া প্রায় কেউই নেই। অন্যদিকে প্রতিপক্ষ টিম তাদের দেখে এমন আচরণ করে যেন তারা কোনো দলের মধ্যেই পড়ে না, বরং একদল অপ্রশিক্ষিত খেলোয়াড়। কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথেই সবকিছু বদলে যায়। সিং প্রথম সুযোগেই এমন এক কিক মারে যে সরাসরি বলটা গিয়ে গোল হয়ে যায়। প্রতিপক্ষ টিম তখনও ঠিক বুঝে উঠতে পারে না যে কি হয়েছে। কিছুক্ষণ পর আবারও একই ঘটনা, আরেকটা শট, আরেকটা গোল। তারা হতভম্ব হয়ে যায়। এরপর তারা কান্নাকাটি শুরু করে দিয়ে বলে, ভাই একটু থামো, আমাদেরও তো গোল দেওয়ার সুযোগ দাও। কিন্তু শাওলিন টিম কোনো সুযোগই দেয় না। তারা শুধু বল নয়, বরং প্রতিপক্ষ খেলোয়াড় সহ বলকে নিয়ে একের পর এক গোল দিতে থাকে। শেষ পর্যন্ত এমন অবস্থা দাঁড়ায় যে তারা মাত্র এক ম্যাচেই 60টা গোল দিয়ে ফেলে। এই খবর শুনে হাং একেবারে থমকে যায়। সে বুঝতে পারে যে এই দলটা কোনো সাধারণ দল নয়। এরপর শুরু হয় সুপার কাপের পরবর্তী ম্যাচগুলো, আর প্রতিটি ম্যাচেই একই দৃশ্য। শাওলিন টিম তাদের মারাত্মক কুংফু ফুটবল স্কিল দেখিয়ে একের পর এক গোল করতে থাকে। কেউ আকাশে উড়ে কিক মারে, কেউ বল পেটে আটকে রেখে আক্রমণ করে, কেউ আবার পা দিয়ে সার্কাসের মতো ঘুরে শট নেয়। এই অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে পুরো মিডিয়া তাদের পেছনে লেগে যায়। তারা হয়ে ওঠে রাতারাতি সুপারস্টার। এমনকি বড় বড় স্পন্সররা তাদের জন্য জুতার দোকান পর্যন্ত ফ্রি করে দেয়। ফলে সবাই পুরনো জুতা ফেলে দিয়ে নতুন জুতা ব্যবহার করা শুরু করে। সেদিন সিং মুইকে একটি শপিং মলে নিয়ে যায়। সেখানে একটি ড্রেস দেখিয়ে তাকে বলে, তোমাকে এই ড্রেস। মুই দোকানে গিয়ে কাজের মধ্যে আড্ডা দিতে থাকায় এমন ঘুরিয়ে মারে যে দোকান মালিকের মাথা ঘুরে যায়। এরপর মুই সাহস করে সিং বহুল প্রতীক্ষিত ম্যাচ। এই ম্যাচে এই শাওলিন টিমের প্রতিপক্ষ ছিল এমন এক দল যাদের খেলোয়াড়রা আসলে মেয়ে না ছেলে এটাই বোঝা কঠিন। পুরো টিমটাই এক রহস্যময় লেভেলের স্কোয়াড। গত এক বছর ধরে এই দলটি একটাও ম্যাচ হারেনি, তাই তাদের আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া। খেলা শুরু হতেই দেখা যায় তারা খুব সহজেই একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের দিকে এগিয়ে যায়। কিন্তু গোল পোস্টে দাঁড়িয়েছিল তারা খুব সহজেই একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের দিকে এগিয়ে যায়। কিন্তু গোল পোস্টে দাঁড়িয়েছিল সেই ভয়ঙ্কর গোলকিপার লাইটিং হ্যান্ড। তার রিফ্লেক্স এত দ্রুত ছিল যে সে এক হাতেই প্রতিপক্ষের শক্তিশালী শট অনায়াসে আটকে দিচ্ছিল। ধীরে ধীরে একে একে সবাই এসে গোল করার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিটি শটই লাইটিং হ্যান্ড একাই ঠেকিয়ে দেয়। যখন তাদের দলের সব প্লেয়ার তার কাছে চলে আসে, তখন সে এমন এক থ্রো করে যা সরাসরি বিপরীত গোল পোস্টে গিয়ে গোল হয়ে যায়। এই অপ্রত্যাশিত গোলেই শাওলিন টিম ম্যাচটা জিতে যায়। এরপর ফাইনালের আগে হাং আবার সামনে আসে। সে এবার সরাসরি প্রস্তাব দেয় শাওলিন টিমকে কিনে নেওয়ার জন্য, কিন্তু এবার গোল্ডেন লেগ দৃঢ়ভাবে হাংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। এদিকে সিং মুইকে ফাইনাল ম্যাচের টিকিট দিতে দোকানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে দোকান মালিক মুইকে বের করে দিয়েছে কারণ মুই নাকি গতকাল অতিরিক্ত লবণ দিয়ে কেক বানিয়েছিল। এই কথা শুনে সিং খুব অবাক হয়ে যায়। পরে সে পড়ে থাকা একটি কেক মুখে নিয়ে স্বাদ নিতেই বুঝতে পারে
হারে মুই সারা রাত কাঁদতে কাঁদতে সেই ম্যাচ। টিম ইভিল বনাম টিম শাওলিন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হয় এক পাগলাটে ফুটবল যুদ্ধ। প্রথম থেকেই টিম ইভিল তাদের ভয়ঙ্কর ড্রিবলিং দিয়ে শাওলিন ডিফেন্স ভেঙে সামনে এগিয়ে যায়, কিন্তু সিং একের পর এক কৌশল ব্যবহার করে তাদের সবাইকে কাটিয়ে সরাসরি গোল পোস্টে পৌঁছে যায়। এরপর সে এমন এক কিক মারে যে বলটি মুহূর্তেই আগুনের গোলায় পরিণত হয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টিম ইভিলের গোলকিপার সেই আগুনের হাত পকেটে রেখেই অনায়াসে ধরে ফেলে। এটা দেখে পুরো শাওলিন টিম একেবারে ভেঙে পড়ে। সিং হতবাক হয়ে বলে, আমার পায়ের শক্তি কি তাহলে শেষ হয়ে গেল নাকি? ঠিক তখনই হাং বলে ওঠে, আমেরিকান ড্রাগ আসলে খুব ভালো কাজ করেছে। এরপর ধীরে ধীরে সত্যটা প্রকাশ পায়। হাং তার টিমকে এমন এক ভয়ঙ্কর ড্রাগ দিয়েছিল যার কারণে তারা আর কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না। তারা যেন এক প্রকার অতিমানব বা এলিয়েন লেভেলের শক্তিতে পরিণত হয়েছে। এরপর সেই গোলকিপার আবার বল সিং এর দিকে ছুড়ে দেয় এবং তাকে আবার শট নেওয়ার চ্যালেঞ্জ জানায়। সিং পরপর আরও দুটি শক্তিশালী শট নেয়, কিন্তু প্রতিবারই গোলকিপার সেগুলো সহজেই ঠেকিয়ে দেয়। এরপর গোলকিপার এক ভয়ঙ্কর থ্রো করে, যেটা লাইটিং হ্যান্ড খুব সহজেই আটকে ফেলে। এরপর সেও বিপক্ষ দলকে বল মারার চ্যালেঞ্জ করে, কিন্তু এবার টিম ইভিলও পুরো শক্তি দিয়ে পাল্টা আঘাত শুরু করে। লাইটিং হ্যান্ডের হাত থেকে রক্ত ঝরতে শুরু করে, তবুও সে লড়াই চালিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তাকে এমন এক ভয়ঙ্কর কিক মারা হয় যে তার হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়ে যায়। আর শেষ পর্যন্ত তাকে বলের সাথে এক চূড়ান্ত শটে মাঠের বাইরে ছিটকে ফেলে দেওয়া হয়। মাঠ ছাড়ার সময় তার টিমের সবাই তাকে বিদায় জানায়। পরের মুহূর্ত থেকেই খেলায় আসে একেবারে নতুন টুইস্ট। হঠাৎ দেখা যায় টিম ইভিলের প্লেয়ারদের স্কিল লেভেল যেন আগের চেয়ে প্রায় 10 গুণ বেড়ে গেছে। তাদের প্রতিটি আক্রমণ এত দ্রুত এবং শক্তিশালী। আর শেষবারে নতুন টুইস্ট। হঠাৎ দেখা যায় টিম ইভিলের প্লেয়ারদের স্কিল লেভেল যেন আগের চেয়ে প্রায় 10 গুণ বেড়ে গেছে। তাদের প্রতিটি আক্রমণ এত দ্রুত এবং শক্তিশালী যে শাওলিন টিম একেবারে চাপে পড়ে যায়। এক এক করে তারা শাওলিন টিমকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। আয়রন হেড যখন মাথা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে, তখন অন্য এক প্লেয়ার এসে তার মাথায় এমন জোরে আঘাত করে যে তার মুখ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অন্যদিকে ফ্লাইং মাস্টার আকাশে উড়ে আক্রমণ করার চেষ্টা করলে প্রতিপক্ষের একজন খেলোয়াড় তার উপর লাফিয়ে পড়ে এবং এক লাথিতে তাকে সরাসরি মাটিতে ফেলে দেয়, যেন তাকে মাটির ভেতরেই পুঁতে দিয়েছে। এভাবে একের পর এক শাওলিন টিমের সবাই আহত হতে থাকে। হাফ টাইমে ড্রেসিং রুমে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। সব খেলোয়াড় প্রায় অচেতন অবস্থায় পড়ে আছে। এমন পরিস্থিতিতে কয়েকজন খেলোয়াড় ভয় পেয়ে টিম ছেড়ে চলে যায়। ঠিক তখনই আয়রন শার্ট সিদ্ধান্ত নেয় এবার সে গোলকিপার হবে। গোল পোস্টে দাঁড়াতেই শুরু হয় টিম ইভিলের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ। তারা একের পর এক আগুনের মতো শক্তিশালী শট নিতে থাকে। প্রতিটি শটে আয়রন শার্টের শরীর ক্ষতবিক্ষত হয়ে যেতে থাকে, তবুও সে হাল ছাড়ে না। এক পর্যায়ে অবিশ্বাস্যভাবে বলটা তার পেটের সাথে আটকে যায়। শেষ শক্তি জড়ো করে সে সেই বলটি ছুড়ে দেয় সিং এর দিকে। সিং তখন দ্রুত অ্যাকশনে এসে বাইসাইকেল কিক নেয়। বলটা ঘুরতে ঘুরতে সরাসরি গোলের দিকে চলে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে গোলকিপার গোলবারে ভয়ঙ্কর এক আঘাত করে বলটা আটকে দেয়। এই সুযোগ মিস হওয়ার পর টিম ইভিল আরও ক্ষেপে যায়। এবার তারা আয়রন শার্টের ওপর এমন ভয়ঙ্কর আক্রমণ করে যে সে মৃত্যুর কাছাকাছি অবস্থায় চলে যায়। এদিকে শাওলিন টিমের আর কোনো গোলকিপার অবশিষ্ট থাকে না। রেফারি যখন ম্যাচ শেষ করার জন্য বাঁশি বাজাতে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ একজন টাক মাথা লোক মাঠে চলে আসে। সে বলে, আমি এই টিমের গোলকিপার হব। সিং তাকাতেই চিনে ফেলে যে এটা আর কেউ না, এটা মুই। সে সঙ্গে সঙ্গে বলে, এখানে দাঁড়ালে ওরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু মুই শান্তভাবে উত্তর দেয়, ভরসা রাখো আমার ওপর। এরপর সে সিং এর পুরনো জুতা ফিরিয়ে দিয়ে বলে, এগুলো পরে নাও, তাহলে তোমার শক্তি আরও বেড়ে যাবে। কিন্তু মাঠে গিয়ে মুইয়ের কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। মুই ভুল করে টিম ইভিলের গোল পোস্টে দাঁড়িয়ে পড়ে। তখন বিপক্ষ দলের গোলকি তাকে তার গোলবার দেখিয়ে দেয়। প্রতিপক্ষ টিম মনে করে এবার সহজ গোল পাওয়া যাবে। মুই বল ছুঁড়ে মারলে সেটা বিপক্ষ দলের কাছে চলে যায়। তখন সবাই বুঝে যায় যে মুই যেন তাদের হারানোর জন্যই মাঠে নেমেছে। তখন বিপক্ষ দল পুরো শক্তি দিয়ে একটি ভয়ঙ্কর শট মারে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুই তার থাইচি কুংফু স্কিল ব্যবহার করে সেই বল নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর সে বলটাকে নিজের এক আঙুলের উপর ঘুরাতে থাকে। এই দৃশ্য দেখে মাঠের সবাই হা হয়ে যায়। তারপর মুই মুচকি হাসি দিয়ে বলটি সোজা সিং এর দিকে পাঠিয়ে দেয়। এবার সিং আর কোনো ভুল করে না। সে আকাশে লাফিয়ে উঠে চোরকির মতো ঘুরে পুরনো জুতা দিয়ে এক অবিশ্বাস্য শক্তিশালী শট নেয়। শটটা এতই শক্তিশালী ছিল যে মাঠে এক বিশাল টর্নেডোর মতো বাতাস তৈরি হয়ে যায়। শটটা এতই শক্তিশালী ছিল যে মাঠে এক বিশাল টর্নেডোর মতো বাতাস তৈরি হয়ে যায়।
বলটা ঘুরতে ঘুরতে সরাসরি গোল পোস্টে ঢুকে পড়ে। এই শক্তির আঘাতে টিম ইভিল একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। শেষ মুহূর্তে গোলকিপারের শরীরের কাপড় পর্যন্ত বাতাসে উড়ে যায়। আর এই চূড়ান্ত গোলের মাধ্যমেই শাওলিন টিম ফাইনাল ম্যাচ জিতে যায় এবং সুপার কাপ তাদের দখলে চলে আসে। অন্যদিকে হাং এই পরাজয় সহ্য করতে না পেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যায়। এভাবেই এক অবিশ্বাস্য, অতি মানবীয় ফুটবল যুদ্ধের সমাপ্তি ঘটে। শেষে দেখা যায় সিং শান্তভাবে রাস্তা দিয়ে হাঁটছে, আর আশেপাশের মানুষজন ধীরে ধীরে কুমফুকে তাড়িয়ে কেউ গাড়ি পার্ক করছে কৌশলে, কেউ আবার কাজ করছে সম্পূর্ণ শাওলিন স্টাইলে। এটাই ছিল সিং এর স্বপ্ন, মানুষের জীবনে কুমফুকে নতুনভাবে প্রতিষ্ঠা করা। আর এখানেই এই অসাধারণ মজাদার মুভিটি শেষ হয়ে যায়।